সো গাইস, নতুন পোর্টেডব্লিউ বক্স চলে আসলো। ও আমি কারে পাইলাম, তো আমার এখান থেকে কোনো প্লেয়ার আসলে টার্গেট ছিল না। জাস্ট এখানে ঢোকার পরে একটা প্লেয়ারই টার্গেট ছিল, সেটা হচ্ছে ব্রাহিম দিয়াজ। কজ আমি মাদ্রিদ ফ্যান, সেই তোমার মাদ্রিদের প্লেয়ার বেশি পছন্দ। সো এখানে আর আছে হল্যান্ড। আমরা হল্যান্ড মেবি 103 যায়। হল্যান্ডের দেখা যাচ্ছে এখানে অ্যাটাকিং অ্যাওয়ারনেস 90, এইখানে ফিনিশিং 96, অত বুস্টেড হলে আরও যাবে, মেবি 99 চলে যাবে। তো এই কার্ডটাই কিন্তু মোটামুটি স্পিড দিচ্ছে ভালো, অ্যাক্সেলারেশনও দিচ্ছে মোটামুটি, কিকিং পাওয়ার 91 পাচ্ছেন। তো এটা যখন কার্ডটা আপনারা কেউ পাবেন, এটা বুস্টেড হয়ে যাবে। তো হল্যান্ডের কার্ডটা কিন্তু মোটামুটি ভালো, কিন্তু হল্যান্ডের একটা কিন্তু সব থেকে আর কি লো পারফরমেন্স যে কারণে, সেইটা হচ্ছে তার পাসগুলো দেখেন না রে ভাই, লো পাস, লফটেড পাসগুলোর অবস্থা দেখেন। আর ড্রিবলিং তো সব থেকে বাজে। আর বল ব্যালেন্স কি বলবো, হল্যান্ডের ভাই বল গেলেই কিন্তু ওর আর কোনো মানে হুশ থাকে না, ওর বলই থাকে না ওর পায়ে, এইটাই হচ্ছে ব্যাপার। আর এইখানে দেখেন, এইখানে আর কোন কার্ডটা ভালো আছে, এইখানে থিয়াগো সিলভার কার্ড পাবেন, ডেস্ট্রয়ার। তো এইটা যা আছে এর থেকে আমার ভালো কার্ড আছে থিয়াগো সিলভার। আসলে এখন সে তো বুড়ো হয়ে গেছে, এই জন্য আর কি অত পাওয়ার নেই। যাই হোক, এই বয়সে এসে সে যে প্লেয়ার অফ দ্য উইক হচ্ছে, এইটাই বড় ব্যাপার। আর এই গোলকিপারটা মেবি মনে হচ্ছে ভালো, মোটামুটি গোলকিপারটা। জাম্পিংও একদম লো। সো এইখানে আসলে এই বক্সে আমি ভালো তেমন কিছুই দেখতেছি না যে ড্র দিবেন আপনারা বা কাউরে দরকার। আপনারা একমাত্র হল্যান্ডের জন্য ড্র দিতে পারেন। আর আমি যে প্লেয়ারটা পেয়েছি আপনারা দেখেন 90, কিন্তু এটা কিন্তু হোল প্লেয়ার আপনারা দেখেন, কিন্তু এইটার কিন্তু স্ট্যাটাস কিন্তু যথেষ্ট ভালো। দেখেন একবার চেক করে, ড্রিবলিং 88 যাচ্ছে, টাইট প্রসেশন যাচ্ছে 88, ফিনিশিং 80। হ্যাঁ, একটা মিডফিল্ডার আর কি লাগে। স্পিড দেখেন, স্পিড হচ্ছে 92, আর অ্যাক্সেলারেশন কিন্তু 89। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার এখানে আর কি কোচ আছে সাবি আলোনসো, তো ওর জন্য আর কি আরও অ্যাক্সেলারেশন বেড়ে যাবে। তো এই কার্ডটার মোটামুটি যেটা পেয়েছি 90, ওভারঅল কিন্তু দারুণ, স্ট্যাটাস দারুণ। আমি এখনও খেলাই নাই, আমি পারফরমেন্স বলতে পারতেছি না, কারণ এইসব প্লেয়ার আর কি টিমে জায়গা পায় না। যাই হোক, এইখানে ডরা দেওয়ার মতো কোনো কিছু নেই। কেউ শুধু শুধু কয়েন খরচ করবেন না। যদি কারো হল্যান্ডের দরকার থাকে তার জন্য দিতে পারেন। তো আমি দেখাই, আমার আরেকটা হল্যান্ড আছে, আমি আপনাদের দেখাই কম্পেয়ার করে, তাহলে বুঝতে পারবেন আপনারা। এই যে হল্যান্ড, এটা হচ্ছে ফক্স ইন দ্য বক্স। তো এইটা হচ্ছে আপনার 87, ওইটা ভালো দেখলাম। তো ফিনিশিং সেম সেম আছে। আর এইখানে দেখেন স্পিড 87 সেম। মানে হল্যান্ডের কার্ডের যে ফিজিক্যাল কন্ট্যাক্টটা কিন্তু এটার আবার বেশি। আবার দেখেন এটার কিন্তু লাস্টের দিক দিয়ে এগুলো কিন্তু বুস্ট হবে। তো মোটামুটি হল্যান্ডের যে কার্ডগুলো আছে সেম সেম। আমি হল্যান্ডের দিয়ে আমি কেন জানি না যে আমি খেলাইতে পারি না, এই জন্য আমি তারে বসায় রাখি। তো এই ছিল পোর্টেডব্লিউ বক্স। আপনাদের এইখানে ড্র মারার মতো কোনো কিছু নেই, ঠিক আছে। এখন যদি আপনার কয়েনে কামড়ায়, তাহলে আপনি ড্র দিতে পারেন। আর সামনের জন্য ওয়েট করেন, কারণ সামনের নেক্সট উইকে হচ্ছে আপনার ইউসিএল এর পোর্টেডব্লিউ বক্স আসবে। তো ওইখানে আপনারা ড্র দিবেন। ওইখানে ড্র দিলে ভালো ভালো প্লেয়ার থাকবে, ভিনিসিয়াস থাকবে, ডর্টমুন্ডেরও ভালো ভালো প্লেয়ার থাকবে। হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।